রংপুরে এক হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত। নগরীর মিনি মার্কেটে ডিমের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আরও জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। ডিমের বাজার নিয়ন্ত্রণে আসলে এতদিন প্রশাসনের মনিটরিং ছিল, তবুও কিন্তু ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। আর আপনারা দেখেছেন যে গতকালও আমরা এটিএন নিউজের মাধ্যমে সারা দেশের ডিমের বাজার পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছি। আজ কিন্তু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ কিন্তু রংপুরের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিন্তু অভিযান চলছে। ডিমের বাজার তারা মনিটরিং করছে। ডিমের বাজারে তারা কি দেখছেন, আসলে তারা কি পদক্ষেপ গ্রহণ করছেন, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহানুদ্দিনের সঙ্গে। জি ধন্যবাদ। আমরা আজ সকাল থেকে 4টি বাজারে আমরা ডিমের যে বাজার যে অস্থিতিশীল সেটি আমরা দেখছি। আমরা আসলে আজকে যে বাজারের চিত্র সেটি যদি আমি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আমরা কিন্তু মাঝারি সাইজের যে ডিমগুলো সেগুলো দেখতে পেয়েছি 42 টাকায়, এবং বড় সাইজের যে ডিমগুলো সেগুলো কিন্তু 46 টাকায় বিক্রয় হচ্ছে। তো সেগুলো আমরা দেখতে যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেছি যে তারা মূল্য তালিকা প্রদর্শন করছে, তবে যে সকল অসাধু ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন না করে ডিম বাড়িয়ে দাম বাড়িয়ে বিক্রি করার চেষ্টা করছে, সেখানে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা শুনছিলেন যে রংপুরের যে মিনি মার্কেট রয়েছে, এখানকার যে ডিমের বাজারটি রয়েছে, এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান হয়েছে শুধু এখানে নয়, রংপুরে স্টেশন বাজারেও সেখানে কিন্তু 4টি দোকানে ৯,৫০০ টাকা জরিমানা করেছে। মূলত অনেক অসাধু ব্যবসায়ীরা রয়েছে, তারা এই মুহূর্তে ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন। এই ডিমের বাজার নিয়ন্ত্রণ করতেই কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বেশ কিছু প্রশাসনিক যারা রয়েছেন, দল রয়েছেন, তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।